হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওরিয়ন গাইডেন্স। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকের প্রথম প্রশ্ন, কোন বছর থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়? অপশান এ 1901 খ্রিস্টাব্দ, অপশান বি 1980 খ্রিস্টাব্দ, অপশান সি 1997 খ্রিস্টাব্দ, অপশান ডি 1968 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1968 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, বাতাসের শহর কাকে বলে? অপশান এ ক্যালিফোর্নিয়া, অপশান বি শিকাগো, অপশান সি কেপটাউন, অপশান ডি কায়রো। এখানে সঠিক উত্তর হবে অপশান বি শিকাগো। 3 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত মহানগরী কোনটি? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি মুম্বাই, অপশান ডি চেন্নাই। এখানে সঠিক উত্তর হবে অপশান সি মুম্বাই, যাকে বাণিজ্য নগরীও বলা হয়, এবং কলকাতা তো সবাই জানো সিটি অফ জয় নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কি? অপশান এ দ্রাঘিমাংশ, অপশান বি বৃষ্টিপাত, অপশান সি অক্ষাংশ, অপশান ডি বায়ুর চাপ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি অক্ষাংশ, কারণ তোমরা সকলেই জানো সূর্যের কিরণের উপর নির্ভর করে যে কোনো স্থানের উষ্ণতা ঠিক কীরকম হবে। যেমন নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে সেখানে সারা বছরই উষ্ণতা বেশি থাকে। 5 নম্বর প্রশ্ন, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি জয়প্রকাশ নারায়ণ, অপশান সি গান্ধীজি, অপশান ডি রাজনারায়ণ। এখানে সঠিক উত্তর হবে, যেহেতু হরিজন সংঘ বলেছে, অপশান সি গান্ধীজি। 6 নম্বর প্রশ্ন, কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি লর্ড রিপন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড রিপন। 7 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? অপশান এ ও হিউম, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং অপশান ডি এস.এন. ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এস.এন. ব্যানার্জি। 8 নম্বর প্রশ্ন, বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ? অপশান এ পূর্ব রাজস্থান, অপশান বি পশ্চিম রাজস্থান, অপশান সি পাঞ্জাব, অপশান ডি গুজরাট। এখানে অপশান এ অথবা অপশান বি এর মধ্যে যে কোনো একটি অ্যান্সার হবে। সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে অপশান বি পশ্চিম রাজস্থান। 9 নম্বর প্রশ্ন, শিখ ধর্ম প্রবর্তন করেন কে? অপশান এ গোবিন্দ সিং, অপশান বি রামদাস, অপশান সি নানক, অপশান ডি হরগোবিন্দ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি গুরু নানক। 10 নম্বর প্রশ্ন, নীলকণ্ঠ কার ছদ্মনাম? অপশান এ তরুণ রায়, অপশান বি অশোক গুপ্ত, অপশান সি দীপেন্দ্রনাথ সান্যাল, অপশান ডি কমল গুহ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি দীপেন্দ্রনাথ সান্যাল। 11 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি পাঞ্জাব, অপশান সি বাংলা, অপশান ডি রাজস্থান। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র। 12 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি গুজরাট, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। এখানে সঠিক উত্তর হবে অপশান এ কেরল। 13 নম্বর প্রশ্ন, পিডাঙ্কেল একটি কি? অপশান এ ফুলের বৃন্ত, অপশান বি ফলের বৃন্ত, অপশান সি পাতার বৃন্ত, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফুলের বৃন্ত। 14 নম্বর প্রশ্ন, কানপুরে মহাবিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ নানা সাহেব, অপশান বি মঙ্গল পাণ্ডে, অপশান সি ভগৎ সিং, অপশান ডি কনওয়ার সিং। এখানে সঠিক উত্তর হবে অপশান এ নানা সাহেব। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি বাঁকুড়াতে, অপশান সি দার্জিলিং, অপশান ডি উত্তর 24 পরগনা। এখানে সঠিক উত্তর হবে অপশান বি বাঁকুড়াতে। 16 নম্বর প্রশ্ন, প্রথম সিপাহী বিদ্রোহ কে শুরু করেছিলেন? অপশান এ তাতিয়া টোপি, অপশান বি নানা সাহেব, অপশান সি ঝাঁসি রানী, অপশান ডি মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর হবে অপশান ডি মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর থেকে এটি প্রথম শুরু হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, বাংলা স্বাধীন সুলতানের পত্তন কে করেছিলেন? অপশান এ আলীবর্দী খান, অপশান বি ইলিয়াস শাহ,
অপশান সি হোসেন শাহ, অপশান ডি মুর্শিদ কুলি খান। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইলিয়াস শাহ। 18 নম্বর প্রশ্ন, আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমির নাম কি? অপশান এ সোনোরান, অপশান বি সাহারা, অপশান সি থর, অপশান ডি কালাহারি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কালাহারি। আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমির নাম হলো কালাহারি। 19 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষায় বিদ্রোহকে কি বলা হয়? অপশান এ উলগুলান, অপশান বি বিপ্লব, অপশান সি হুল, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান সি হুল। 20 নম্বর প্রশ্ন, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি উড়িষ্যা, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক। 21 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে? অপশান এ তিতুমির, অপশান বি মোহাম্মদ মহসিন, অপশান সি দুদু মিয়া, অপশান ডি কেউ না। এখানে সঠিক উত্তর হবে অপশান এ তিতুমির। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি? অপশান এ টেনিদা, অপশান বি ফেলুদা, অপশান সি ফটিকচাঁদ, অপশান ডি ঘনাদা। এখানে সঠিক উত্তর হবে সকলের জানা অপশান এ টেনিদা। একটি বিখ্যাত চরিত্র, একটি বিখ্যাত কার্টুন চরিত্র হলো টেনিদা। 23 নম্বর প্রশ্ন, তিতুমিরের অনুগামীদের কি বলা হতো? অপশান এ খলিফা, অপশান বি হেদায়েত, অপশান সি কাজী, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি হেদায়েত। খলিফা বলা হতো ইসলামীয় জগতের প্রধান ধর্মগুরুকে খলিফা নামে পরিচিত ছিলেন। 24 নম্বর প্রশ্ন, শকাব্দ কোন বছর শুরু হয়? অপশান এ 78 খ্রিস্টাব্দ, অপশান বি 273 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 58 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 420 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তর হবে অপশান এ 78 খ্রিস্টাব্দ। এটি কনিষ্কর আমলে শুরু হয়েছিল। 25 নম্বর প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কী? অপশান এ নবজাগরণ, অপশান বি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, অপশান সি মোহাম্মদ নির্দেশিত পথ, নাকি অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ওয়াহাবি শব্দের কথার অর্থ হলো অপশান এ নবজাগরণ। 26 নম্বর প্রশ্ন, শাল গাছ হলো একটি অপশান এ চিরসবুজ গাছ, অপশান বি পর্ণমোচী গাছ, অপশান সি জেরোফাইট, অপশান ডি কনিফেরাস। এখানে সঠিক উত্তর হবে অপশান বি পর্ণমোচী গাছ, কারণ এই গাছটি থেকে পাতা ঝরে যায়। 27 নম্বর প্রশ্ন, ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি ফিরোজ তুগলক, অপশান ডি আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ফিরোজ শাহ তুগলক। 28 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বোস, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি বাল গঙ্গাধর তিলক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি এস.সি. বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস। 29 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? অপশান এ বায়ুর গতির তীব্রতা, অপশান বি সমুদ্রের ঢেউয়ের উচ্চতা, অপশান সি ভূমিকম্পের তীব্রতা, অপশান ডি বৃষ্টিপাতের পরিমাপ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভূমিকম্পের তীব্রতা। বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে এবং বৃষ্টিপাত হচ্ছে রেইনগজ যন্ত্রের সাহায্যে মাপা হয়। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। আজকের শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? অপশান এ তারাচাঁদ চক্রবর্তী, অপশান বি চন্দ্রশেখর দেব, অপশান সি প্রসন্ন কুমার ঠাকুর, অপশান ডি দ্বারকানাথ ঠাকুর। এখানে সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্রশেখর দেব। Like, comment, and subscribe.